কারখানায় চুরি করতে গিয়েছিলেন, চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। তো তাকে রাতভর বেঁধে রাখা হলো। কারা মারলেন? কারখানার কর্মীরাই। তো তারপর পুলিশ এলো সকালে। পুলিশ আসার পর কি হলো? আমার সঙ্গে হাওড়া জগৎবল্লভপুর থেকে দেবাশিস রয়েছে। দেবাশিস, চুরির শাস্তি রাতভর বেঁধে রাখা হয়েছে, পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হবে, এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু রাতারাতি যে তাকে সারা রাত বেঁধে রাখা হয়েছিল তার বিচার কি হবে? দেখো, অবশ্যই সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার পর, তার কারণ 1 মাসে পরপর 2টি এরকম ঘটনা ঘটলো যেখানে অভিযুক্তকে গাছে বেঁধে রাখার মতো নিদান দিয়েছে এলাকার মানুষজন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যাতে আর এই ধরনের ঘটনা বা আইন হাতে নিজে না তুলে নেয়, সেই কারণেই কিন্তু পুলিশ এলাকায় মাইকিং এবং বাড়ি বাড়িতে গিয়ে মানুষজনকে বোঝানো হচ্ছে। ফলে এই ঘটনা প্রথম নয়, যে এর আগেও কিন্তু একাধিক ঘটনা ঘটেছে। এই যুবকের বিরুদ্ধে অভিযোগ রয়েছিল এই সাদাতপুর এলাকায় একটি কারখানায় দীর্ঘদিন ধরে একাধিকবার চুরির চেষ্টা করছিল এবং চুরিও করেছিল। গতকাল রাত্রিবেলায় যখন সে চুরির চেষ্টা করে, সেই সময় কারখানা শ্রমিকরা তাকে ধরে ফেলে এবং কার্যত তাকে সেই গতকাল গভীর রাত থেকে আজকে সকাল পর্যন্ত তাকে গাছে লাইট পোস্টে বেঁধে রাখা হয়। পরবর্তীকালে খবর যায় পুলিশের কাছে, পুলিশ এসে উদ্ধার করেছে। তবে পুলিশের দাবি, এই যুবকের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির ঘটনার অভিযোগ রয়েছে, এমনকি একাধিকবার গ্রেপ্তারও হয়েছিল। অতনু, ধন্যবাদ। দীর্ঘদিন ধরে আমার কারখানায় চুরি হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে, চুরিটা কিভাবে হচ্ছে। আমি কালকে হাতে নাতে ধরেছি। ধরে কি করলে? ধরে তাকে পোস্টারে বাঁধা রেখে হয়েছে, থানায় খবর দেওয়া হয়েছে। 29,000 টাকা। 29,000 টাকা নিয়ে পালাচ্ছিল। অনেকবার ধরে খেপে করেছে। আলিপুরদুয়ারের সিকিয়াঝোড়া পার্ক, এই পার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি পার্ক, একটা পর্যটন কেন্দ্র। সেখানে বোটিং করা যায়, সেখানে বাচ্চাদের জন্য অনেক রকম ব্যবস্থা রয়েছে, কিন্তু সেই পার্ক একরকম আঁধারে পড়ে আছে। কেন জানেন? পার্কে গিয়ে যে মানুষ একটু জল খাবেন, জলও খেতে পারবেন না। কেন? কারণ জল আসবে কিভাবে? ট্যাঙ্কে জল উঠবে ইলেকট্রিকের মাধ্যমে। লক্ষ লক্ষ টাকার ইলেকট্রিক বিল বাকি রয়ে গেছে, আর সেই জন্য ইলেকট্রিকের লাইন দেওয়া হয়েছে কেটে। আর সিকিয়াঝোড়া অন্ধকারে। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ, এই জঙ্গল লাগোয়া সিকিয়াঝোড়া, এখানকার সরকারি পর্যটন কেন্দ্র এখন অন্ধকারে, কারণ কারেন্ট নেই। পঞ্চায়েত সমিতি পরিচালিত সরকারি পর্যটন কেন্দ্র, প্রতিদিনের কাজকর্ম চালায় স্বনির্ভর গোষ্ঠী। এরকম একটা সরকারি পর্যটন কেন্দ্রে কারেন্ট নেই কেন? স্বনির্ভর গোষ্ঠী বলছে 4 বছরে লক্ষাধিক টাকার বিল বকেয়া, তাই সপ্তাহখানেক আগে লাইন কেটে দেয় বিদ্যুৎ দপ্তর। কারেন্টের বিল বেশি হচ্ছে, কাটে দিচ্ছে কারেন্ট। তাতে কি সমস্যা দাঁড়াচ্ছে তোমাদের? এখন আমাদের ওই যে ফ্রিজ ঠান্ডা এগুলো ঠান্ডা হয়ে আছে, বিক্রি হচ্ছে না, গরম। পর্যটকরাও প্রবলেমে পড়ছে, ওরা এসে ঠান্ডা জল পায় না, ঠান্ডা পায় না, পানীয় জলের সংকট। হ্যাঁ, কারেন্ট নেই, তাই কলে জলও নেই, বিপাকে পর্যটকরা। জলের ব্যবস্থা নাই, এসে শুনছি পায়খানা বাথরুমে টয়লেটের জল নাই। হ্যাঁ, পর্যটন এত আসতেছে, তাড়াতাড়ি ঠিক করুক, জল কারেন্ট না থাকলে তো মানুষের অসুবিধা। সিকিয়াঝোড়া পর্যটন কেন্দ্র, এখানে অনেকেই পিকনিক করেন, অনেকের কাছে আকর্ষণ বোটিং। 20 টাকার টিকিট কেটে ঢুকতে হয় পর্যটকদের। এরকম একটা জায়গাতেই নেই কারেন্ট, নেই জল। এখন তো প্রচন্ড গরম পড়ে গেছে আর কি, তো এখানে এসে দেখছি বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই, মানে ওদের ফ্রিজের যে ব্যবস্থা সেটাও, জলগুলো গরম। হ্যাঁ, সে আমাদের এখন ঠান্ডা জলের দরকার, কিন্তু আমরা সেটা পাচ্ছি না আর কি। কোল্ড ড্রিঙ্ক, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্ক, যেটা মানে একটু বাচ্চাটা আইসক্রিম খেতে চাইছে, ঠান্ডা জল খেতে চাইছে, কিন্তু পাচ্ছে না আর কি। কারেন্টের বিল বেশি হচ্ছে, কাটে দিচ্ছে কারেন্ট। তাতে কি সমস্যা দাঁড়াচ্ছে তোমাদের? এখন আমাদের ওই যে ফ্রিজ ঠান্ডা এগুলো ঠান্ডা হয়ে আছে, বিক্রি হচ্ছে না, গরম। আমার বিষয়টা জানা ছিল না, আপনার মাধ্যমে আমি জানতে পেলাম। ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখা হবে, কারণ এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের আলিপুরদুয়ারে একটা গুরুত্বপূর্ণ পর্যটনটা বা দূর দূরান্ত থেকে এখানে আসে, ফলে সেখানে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। সেই জায়গায় আগামীকাল সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো বিডিও সাহেবের সঙ্গে। বিডিও সাহেব জানে। হ্যাঁ, কি বললেন? বিডিও সাহেব তো বলছে যে ব্যবস্থা করে দিবে, এখন দেখি কবে। আপনাদের লসই, আমাদেরও তো লস হচ্ছে।
আলিপুরদুয়ারে একাধিক সরকারি দপ্তরে কোটি টাকার উপর বিদ্যুৎ বিল বকেয়া বলে অভিযোগ। সেই তালিকায় এবার আলিপুরদুয়ার 2 নম্বর পঞ্চায়েত সমিতি পরিচালিত সিকিয়াঝোড়া পর্যটন কেন্দ্র। অনেকেরই প্রশ্ন, এখানে তো আয় হয়, তাহলে বিদ্যুতের বিল বকেয়া কেন? আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। একসময় শহরের রাস্তায় ভিস্তিওয়ালাদের দেখা যেত, চামড়ার ব্যাগ পিঠে, সেই ব্যাগে জল। তো ভিস্তিওয়ালার ট্রান্সফরমেশন হয়, ভিস্তিওয়ালার পরিবর্তন হয়। পুরুলিয়া শহরের ছবি দেখাই আপনাদের। এ দেখুন, এই যে এরাও একরকম ভিস্তিওয়ালা। এই যে ড্রামগুলো দেখছেন, এই ড্রামগুলো ভ্যানে করে নিয়ে গিয়ে এরা বিভিন্ন রাস্তায় রাস্তায় বিভিন্ন গলিতে পৌঁছে যাচ্ছেন। আসলে জলের কষ্ট যাতে না হয় তার জন্য পুরসভার জল, সেই জলই এরা নিয়ে যাচ্ছেন, বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। এরা পুরুলিয়া শহরের ভিস্তিওয়ালা। জলের চাহিদা ভালো, বিক্রি ভালো, যত গরম পড়বে তত জল লাগবে। কোথায় বিক্রি করেন? বাড়িতে, দোকানে নাকি? বাড়িতে, দোকানে। গরম পড়লে ব্যবসা ভালো চলে, এই সারাদিন জলেই চালায়। হ্যাঁ, এই সময় জলের চাহিদা বেশি, এখন রোদের কাল তো সেই জন্য আপনাদের জলের কাজটা একটু বেশি হয়। বিক্রি ভালো? হ্যাঁ, বিক্রি ভালো, মানে ছড়া এই দোকানে। তাদের চাহিদা মানে এই সময়টা বিক্রি করে তাদের উপার্জনটা বেশি হয়, চাহিদাটা বেশি থাকে। বিভিন্ন জায়গায় হোটেল থেকে শুরু করে খাবার দোকানে জলের চাহিদা বেশি থাকে। সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি এরা জল নিয়ে যায়। ইউনুসের চীন সফরের মাঝেই ভারতের রাষ্ট্রপতিকে চিঠি চীনের প্রেসিডেন্টের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। ইউনুসের উস্কানির পর জিনপিং এর চিঠি তাৎপর্যপূর্ণ। ট্রাম্পের শুল্ক যুদ্ধের হুঁশিয়ারির আবহে ভারতকে পাশে পেতে চিঠি কৌশল বলেই মনে করছেন অনেকে। শুল্ক যুদ্ধে বারবার হুঙ্কার, ভারতের উপরেও কি চড়া হারে শুল্ক চাপাবে আমেরিকা? গত কয়েকদিন ধরে এই নিয়ে জল্পনা চলছে ওয়াকিবহাল মহলে। বুধবার নতুন শুল্কের হার ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি, বেছে বেছে কয়েকটি দেশের উপরেই কর বসানোর কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। ক্ষমতা এসেই ভারত সহ একাধিক দেশের শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। 2রা এপ্রিল থেকে সেই শুল্ক কার্যকর হবে। আর তার আগেতে ভারতে শেয়ার বাজারে ব্যাপক ধস নামলো। নতুন অর্থবর্ষের প্রথম দিনেই আন্তর্জাতিক বাজারের প্রভাবে সেন্সেক্সে সূচক এক ধাক্কায় 1200 পয়েন্ট পড়ে যায়। নেপালে বিক্ষোভ আটকাতে করা সরকার। রাজতন্ত্র সমর্থনকারী দলগুলিকে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি বা আরপিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার ইঙ্গিত দিল নেপাল সরকার। এমনকি 2 শীর্ষ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও রুজু হতে পারে। সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন ওই 2 নেতা। নেপালের পার্লামেন্টে প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহের পাসপোর্ট জমা রাখার দাবিও উঠেছে।